নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব 2025-এ আপনার জন্য কি ব্লেসিং, কি সারপ্রাইজ অপেক্ষা করছে। এটাই আজকের বিষয়। আর ডেট অফ বার্থ অনুযায়ী আপনি পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27 and 30। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। কি ব্লেসিং, কি সারপ্রাইজ অপেক্ষা করছে 2025-এ আপনাদের জন্য। দ্য ডেভিল। আপনার কোনো অন্ধকার সাইড, আপনার কোনো ডেভিল, আপনার কোনো নেগেটিভ সাইড বা নেগেটিভ এনার্জি যেটা আপনাকে ঘিরে রেখেছিল, যেটা আপনাকে বেঁধে রেখেছিল, সেখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এর থেকে বড় ব্লেসিং আর হতে পারে না। দ্য ডেভিল হতে পারে আপনার কোনো খারাপ নেশা বা খারাপ কোনো অ্যাডিকশান, সেখান থেকে আপনি মুক্তি পাচ্ছেন। বা আপনার কোনো খারাপ একটা নেগেটিভ এনার্জি যেটা আপনাকে, যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না অনেক চেষ্টা করেও। ডেভিল এনার্জি থেকে বেরোনো কিন্তু খুব চাপের, কিন্তু 2025-এ আপনি এখান থেকে বেরোচ্ছেন ফাইনালি। কত সংঘর্ষ করতে হয় এই এনার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য, বাট আপনি এখান থেকে বেরোচ্ছেন। এটা না, যদি নেগেটিভ এনার্জি সেরকম নাও হতে পারে যে আশেপাশের কোনো নেগেটিভ এনার্জি আপনাকে সেভাবে প্রভাবিত করছে, এটাও হতে পারে আপনার নিজস্ব কোনো নেগেটিভ এনার্জি, যেটা আপনি ছাড়তে পারছিলেন না। বা আপনার কোনো কোডিপেন্ডেন্সি, যেখান থেকে আপনি এবার বেরিয়ে যাচ্ছেন। যদি আপনার মধ্যে কোনো কোডিপেন্ডেন্সিও থেকে থাকে, সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন 2025-এ। এটা পার্শ্ববর্তী কোনো এনার্জি বা কোনো ব্যক্তি যদি নাও হয়, তবুও এটা আপনি আপনার নিজের যে একটা কোডিপেন্ডেন্সি, একটা নিজের যে একটা অন্ধকার সাইড, সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন। অন্ধকার থেকে আপনি আলোর দিকে যাচ্ছেন। পাইল নাম্বার 1, এর থেকে বড় ব্লেসিং আর কি হতে পারে। সিক্স অফ পেন্টিকলস। ব্যালেন্স, লাইফের ব্যালেন্স আপনি ফাইনালি খুঁজে পাবেন 2025-এ। নিজেকে ব্যালেন্স করতে আপনি সক্ষম হবেন। এখানে না, কোডিপেন্ডেন্সি যেটা বললাম, অন্যের উপর নির্ভর করা, সেটা আপনার ফিনান্সিয়াল কন্ডিশনও হতে পারে। আপনার ফিনান্সিয়াল কন্ডিশনে আপনি আপনার একটা গ্রোথ দেখতে পাবেন। যার জন্যই হয়তো এই কোডিপেন্ডেন্সিটা কারো কারো জন্য জীবন থেকে চলে যাচ্ছে। হতে পারে কারো বিজনেস খুব ভালোভাবে সফল হবে 2025-এ। দ্য ম্যাজিশিয়ান। 2025-এ যেটা আমি প্রথমে বললাম, আপনি কারো কন্ট্রোলে যদি থেকে থাকেন, সেখান থেকে তো বেরোবেন। আর একটা ক্রিয়েশনের আমি একটা এনার্জি পাচ্ছি, যে আপনি কিছু ক্রিয়েট করবেন। নিজেকে নিজের কন্ট্রোলে রেখে আপনি এবার কিছু ক্রিয়েট করবেন। সেই পাওয়ারটা চলে আসছে আপনার মধ্যে। 2 অফ সোর্স, বন্ধ দরজা, আপনাদের জীবনের যে বন্ধ দরজাগুলো ছিল, সেগুলো কিন্তু এবার খুলতে শুরু করবে।
এবার আপনি কারো দ্বারা না প্রভাবিত হবেন না। এবার আপনি আপনার নিজের ইনটিউশন পাওয়ারকে ফলো করছেন। আপনার মধ্যে না একটা আলাদাই পাওয়ার আসছে, যার 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 ফলে আপনি আপনার জীবনের যে বন্ধ হয়ে গেছিলো যেই দরজাগুলো, সেগুলো খুলতে শুরু করবে 2025-এ। অ্যান্ড জাজমেন্ট। 2025 জীবনটাকে নতুন করে শুরু করার বছর। হ্যাঁ, যেখানে ঈশ্বর আপনাকে উপর থেকে আশীর্বাদ করছে। আপনার একটা নিউ বিগিনিংয়ের সময় 2025। এমনিতেও 2025 কে 1 ডিজিটে নিয়ে আসলে 9 আসে। 9 হচ্ছে মঙ্গল। মঙ্গল রিপ্রেজেন্ট করবে 2025-কে। এটা ট্রান্সফরমেশনেরই একটা বছর। তো আপনার জীবনেও একটা বিগ ট্রান্সফরমেশন আসছে। আপনি জীবনটাকে নতুন করে শুরু করছেন। বেশ কিছু মানুষ, যেটা আমি বললাম, কিছু ক্রিয়েট করার দিকে এগিয়ে যাচ্ছেন। অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন। নিজেকে ব্যালেন্স করতে সক্ষম হচ্ছেন। আদান প্রদান খুব ভালো হবে। বিজনেস যারা, মানে ফিনান্সিয়াল কন্ডিশনটা না আমি দেখতে পাচ্ছি অনেকের ঠিক হবে। দরজা খুলবে, মানে সলিড কিছু অফার আসবে আপনার জীবনে, হ্যাঁ, যেগুলোর উপর ভরসা করা যায়, এবং আপনি সেই অফারগুলোর উপর কাজও করবেন, সেখানে আপনি অ্যাকশানও নেবেন। টু 2025-এ আপনার ওই বলে না দিমাগ কি বাত্তি, ও সেই বাত্তি মানে জ্বলে উঠবে। আপনার আপনার জাজমেন্ট, হ্যাঁ, আপনার নির্বাচন সঠিক হচ্ছে, কারণ আপনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে, নিজস্ব নিয়ন্ত্রণে। হ্যাঁ, কেউ আপনাকে কন্ট্রোল করতে পারছে না। আপনি পুরো ব্যালেন্সে চলে আসছেন। একটা নিউ বিগিনিং তো আছেই 2025-এ। আচ্ছা, তাছাড়াও আমি আপনাদের জন্য চার্মস নেব। লণ্ঠন, এটা একটা লণ্ঠন যে কিনা ভীষণ পুরনো, এখন কেরোসিন পাওয়াই দুষ্কর। তোকে লণ্ঠন দেখা খুবই, মানে দেখাই যায় না। তো দেখতে পাচ্ছি যে আপনি সেই যে, এই যে বললাম না, দ্য ডেভিল, অন্ধকার, এই যে একটা টিম করে জ্বলা, হ্যাঁ, তেল মানে কেরোসিনের সাহায্যে টিম করে যে জ্বলা, এই এনার্জিটাকে, হ্যাঁ, আপনি লেট গো করছেন। এই এনার্জিটাকে আপনি লেট গো করছেন। কেন কি লণ্ঠনের আলো না বেশি হয় না। হ্যাঁ, লণ্ঠনের আলো বেশি হয় না। আমরা ছোটোবেলায় পড়াশুনো করেছি লণ্ঠনের আলোয় লোডশেডিং হয়ে গেলে, কিন্তু এখন তো সেগুলো নেই। কিন্তু হতে পারে বেশ কিছু মানুষের জন্য না এই কোডিপেন্ডেন্সিটা পুরনো কিছুকে আঁকড়ে ধরা, হ্যাঁ, পুরনো একটা কোনো কিছুকে আপনি আঁকড়ে ধরেছিলেন, যেটাকে আপনি লেট গো করতে পারছিলেন না। তো সেই রকম একটা কিছুকে আপনি লেট গো করছেন, যেটা অ্যাকচুয়ালি আপনাকে পিছিয়ে দিচ্ছিল, হ্যাঁ, আপনাকে পেছনে নিয়ে যাচ্ছিল। সময়ের সাথে সাথে নিজেকে তো আপগ্রেড করতে হবে না, তো সেটা আপনি করছেন। এটা একটা ক্যাঙ্গারু, তো আমি দেখতে পাচ্ছি অনেক মানে কিছু ক্যাঙ্গারুর একটা পকেটের মতো থাকে না বাচ্চা, সেখানে বাচ্চাটা থাকে, সেই বাচ্চাটাকে নিয়েই কাজে বেরোতে হয়। অনেক প্রতিকূলতা থাকলেও থাকতে পারে আপনার, হ্যাঁ, কিন্তু যা কিছুই পিছু টান থাক না কেন, সেটাকে সঙ্গে নিয়ে, সেটার সাথে না আপনি কমফোর্টেবল হয়ে যাবেন, সেটাকে সঙ্গে নিয়েই আপনি এগিয়ে যাবেন। আপনাকে আটকানো যাবে না, যে না আমাকে এটা করতে হবে, তো আমাকে এটা করতেই হবে, হ্যাঁ, এইভাবেই করতে হবে, বাট করতে হবে। একটা ফুল দেখতে পাচ্ছি, হ্যাঁ, ফুল, এটা একটা ক্রিয়েশন, একটা ফুল, মানে একটা ফুলের মতন, একটা ফুল যেমন বিকশিত হয়, আপনিও যেন 2025-এ নিজেকে বিকশিত করছেন। মশাল, এখানেও দেখুন প্রিন্সেস অফ প্যান্টিকলস, মানে পেজ অফ প্যান্টিকলস, তো একটা মশাল, হ্যাঁ, একটা
দেখুন কোনো খেলা যখন শুরু হয় দেখবেন একজন মশাল নিয়ে দৌড়য়। হ্যাঁ, এটা একটা প্রতীক, একটা কি বলবো, যারা খেলাধুলো করেন তারা জানেন। তো এটা একটা মশাল, যে এই মশালটা না দেখবেন যতক্ষণ খেলা চলতে থাকে ততক্ষণ মশালটা জ্বলতেই থাকে। ওই মশালটাকে ভীষণ সম্মান করা হয়। তো আপনার জীবনেও এরকম একটা সম্মানীয় একটা কিছু, হ্যাঁ, যেটা নিয়ে আপনি জার্নি শুরু করতে চলেছেন, হ্যাঁ, যেটা চলবে, যেটাকে আপনি সহজে নিভতে দেবেন না। 2025-এ এতটাই পবিত্র একটা এনার্জি আপনার জীবনে আসতে চলেছে এবং যেটাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন। এতে অ্যাঞ্জেল জাজমেন্ট, এটাও অ্যাঞ্জেলের কার্ড। অ্যাঞ্জেলের ব্লেসিং 2025-এ আপনাকে নতুন করে ঘুরে দাঁড়াতে হেল্প করবে। অ্যাকচুয়ালি ঈশ্বরের আশীর্বাদ থাকবে আপনার সাথে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো আমরা কিছুই করতে পারি না, না? তো সেই অ্যাঞ্জেলই এসছে দেখুন আপনাদের রিডিংয়ে। তো সেই অ্যাঞ্জেল আপনাকে আশ্বস্ত করছে যে হ্যাঁ, তুমি চলো, এগিয়ে চলো, আমি আছি তোমার সাথে। আর এই যে একটা এটা এটা না একটা ডিজাইন পুরনো, হ্যাঁ, লতা পাতা এরম টাইপের। আপনি পুরনো কিছু কোনো হিস্টোরিক্যাল মানে কিছু এরকম কিছু আপনি জানতে পারেন। একটা তো বললাম যে পুরনো কোনো এমন কোনো এনার্জি যেটাকে আপনি আঁকড়ে ধরেছিলেন, হ্যাঁ, সেটাকে আপনি লেট গো করতে পারবেন। আবার আমি এটাও দেখতে পাচ্ছি গুপ্ত কিছু মানে পুনরুদ্ধার আপনি করতে পারেন, হ্যাঁ, সেখান থেকে আপনি পুরনো কোনো কিছু থেকে আপনি কোনোভাবে উপকৃত হতে পারেন, কিছু কোনোভাবে লাভবান হতে পারেন, হ্যাঁ, কিছু পুনরুদ্ধার করতে পারেন পুরনো কোনো জিনিস থেকে, বা পুরনো কোনো কি বলবো, ওই পুরনো কোনো সম্পত্তি বা কিছু এরমভাবে কিছু আপনার প্রাপ্তিযোগও হতে পারে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, 2025-এ আপনি কি ব্লেসিং পেতে চলেছেন, কি সারপ্রাইজ অপেক্ষা করছে আপনার জন্য। পাইল নাম্বার 2, 4 অফ সোর্ডস। চিন্তা, হ্যাঁ, কোনো চিন্তা যেটা আপনি দীর্ঘদিন ধরে করে চলেছিলেন যে আমি কিভাবে এখান থেকে মুক্তি পাবো, সেই চিন্তার কিন্তু অবসান হতে চলেছে 2025-এ। অ্যাকচুয়ালি আপনি যা ম্যানিফেস্ট করছিলেন না, যে এইটা আমার হয়ে গেলে খুব ভালো হয়, ইউনিভার্স যদি আমাকে এই আশীর্বাদটা দিত তাহলে খুব ভালো হতো, তো সেইটা ম্যানিফেস্ট হচ্ছে 2025-এ। যেটা আপনি চাইছেন, যেভাবে চাইছেন হয়তো সেটা হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছে পূরণ হতে দেখতে পারবেন। চিন্তা ছিল আপনার এইটা নিয়ে ভীষণ, কিন্তু সেটা খুব ভালোভাবে হয়ে যাবে। দ্য সান 2025-এ সূর্যের মতন আপনি জ্বলজ্বল করছেন। হ্যাঁ, কোনোভাবে পপুলারিটি, হ্যাঁ, এগুলো আপনি অ্যাচিভ করতে চলেছেন। মানুষ আপনাকে নোটিস করছে, হ্যাঁ, কোনোভাবে আপনি ফেমাস হয়ে আসলেন বা ফ্রন্ট ক্যামেরায় চলে আসলেন, এরকম কিছু ঘটতে পারে। প্রচণ্ড এনার্জি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। লিড, হ্যাঁ, সূর্য সবসময় লিড করে, তো সেরকম একটা লিডারশিপও আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি নিজের সাথে সাথে অন্যকেও যেন কোনো না কোনোভাবে মোটিভেট করছেন 2025-এ। নাইন অফ সোর্স। টেনশন, চিন্তা এটা না ছিলই পাইল নাম্বার 2।
হ্যাঁ, টেনশন, চিন্তায় দেখুন এখানেও ডেফিনেটলি পাইল নাম্বার 2 আপনাদের কোনো টেনশন, কোনো চিন্তা, অ্যাংজাইটিতে আপনি ভুগছিলেন, সেটা না মানে ক্লিয়ার হয়ে যাবে, সেটা আপনার জীবন থেকে চলে যাবে 2025-এ। আমার মনে হচ্ছে এটাই আপনাদের জীবনে বড় ব্লেসিং 2025-এ। হ্যাঁ, শান্তি, ফাইনালি আপনি আপনার মনের শান্তি খুঁজে খুঁজে পেতে চলেছেন 2025-এ। নাইন অফ সোর্স যদি অন্ধকার হয়, দ্য সান তো সূর্য, দ্য সানের কাছে নাইন অফ ওয়ার্ডস টিকতেই পারবেন না। এই এই যে আপনি, আমি এখান থেকে বললাম এই নেগেটিভ এনার্জি আপনার জীবন থেকে চলে যাবে, আপনি একদম সব কিছু থেকে মুক্তি পেয়ে গেলেন, তা তো না। অ্যাকচুয়ালি এই পজিটিভিটি, দ্য সান এনার্জি, এই যে আপনি পজিটিভ এনার্জিতে যাচ্ছেন, এই পজিটিভিটির মাধ্যমেই আপনি এই নেগেটিভ এনার্জিটাকে রিমুভ করতে সক্ষম হবেন। কারণ সানের কাছে এই নাইন অফ সোর্স টিকতেই পারবে না। পজিটিভিটি আগে নিজের মধ্যে আনতে হয় না, তারপর তো সেটা আপনি মানে দেখতে পাবেন, মানে আপনার জীবনে আগে নিজের মধ্যে আনতে হবে, আগে আপনার ভেতরে আনতে হবে। হুইল অফ ফরচুন, ইয়েস, সৌভাগ্যের দেখা পাবেন আপনি 2025-এ। আপনার ভাগ্য, নিজেকে ভাগ্যবান মনে হবে। পাইল নাম্বার 2 অ্যান্ড দ্য হ্যান্ডম্যান। হুইল অফ ফরচুনের পর দ্য হ্যাংডম্যান আসা মানে কিছু সৌভাগ্যকে আপনি এমনভাবে অ্যাট্রাক্ট করছেন 2025-এ, যেটা দেখে কিনা আপনার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আপনি একদম উল্টে যাবেন। তবে হ্যাঁ, 2025-এ না আপনার কোনো কিছু দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, আপনার ভিতরে না একটা পরিবর্তন আসছে। আপনি আগে যেভাবে দেখতেন 2025-এ আপনি সেভাবে আর সেই জিনিসগুলোকে দেখছেন না, আপনার চিন্তা ভাবনায় একটা বিশাল বড় একটা পার্থক্য আসছে। বটম অফ দ্য ডেকে এসছে এখানে 4 অফ কাপস। কিছু সুযোগ, কিছু অফার আপনার জীবনে আসতে চলেছে, তার জন্যও আপনি রেডি থাকবেন। আমি চার্মস নিয়ে নেব আপনাদের জন্য। চারটে এসছে স্টার, দ্য সান বললাম না, পপুলারিটি, হ্যাঁ দ্য সান। বেশ কিছু মানুষ মানে এই পাইলের একটু বিখ্যাতও হতে পারেন, মানুষ আপনাকে স্টার এনার্জিতে দেখছে। এখানে টেবিল টেনিস না, এটা লং টেনিসেরই ফেদার, আই হোপ যে টেনিসই হোক, এগুলো সাধারণত উইন্টারে খেলা হয়। এই উইন্টার সিজনটা 2025 মানে আর তো জানুয়ারি, এই উইন্টার সিজনটাও আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকবে কোনো কারণে। আর এই মানে আপনারা না ভীষণ প্লেফুল এনার্জিতেই থাকছেন। কচ্ছপ, মানি অ্যাট্রাক্ট করছে না, হুইল অফ ফরচুন এখানে কচ্ছপ, ইয়েস, আপনাদের জন্য না কিছু মানে কচ্ছপ হচ্ছে বিষ্ণুর অবতার, মানে মানে কি বলবো, আপনি মানে সাংঘাতিকভাবে কোনো না কোনোভাবে মানে অপ্রত্যাশিতভাবে মানে মানিকে অ্যাট্রাক্ট করছেন। হ্যাঁ, টাকা আসছে আপনার জীবনে। সৌভাগ্য, আপনি আপনার সৌভাগ্যকে অ্যাট্রাক্ট করছেন, যেটা আমি বললাম। আর এটা হচ্ছে হর্স। তো লাস্টের যেটা চান্স, আপনাদের চারটেই চান্স এসছে, তো আপনাদের জন্য মানে আমি বলছি যে এটা হচ্ছে হর্স আর এটা দ্য হ্যাংডম্যান। হ্যাঁ, এই হ্যাংডম্যানের উপরেই আমি এটা রাখলাম। আপনি কোনো একটা জায়গায় এবার মানে স্ট্রিক্ট করবেন, মানে যে না আমাকে এখান থেকে আর নড়লে চলবে না, আমাকে এখানেই স্থির হতে হবে, এখানেই আমাকে হয় না একটা একগুঁয়েমি ব্যাপার, যে আমি এখান থেকে নড়বো না, সেরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। এখানে 4 অফ কাপসটাও আমাকে তাই বলছে। এখানে অফার তো আসছে, কিন্তু এই নিজের মানে মেডিটেশন বা নিজের ব্রতে এই মগ্ন, হ্যাঁ, ওই কাপটার দিকে কিন্তু দেখছে না।
হুম। তো হ্যাঁ, একটা জেদ, একটা একগুঁয়েমি, হ্যাঁ, এগুলোও আপনার থাকবে 2025-এ। নেগেটিভ কিছু না এটা, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আপনার মনে হতে পারে যে আমার মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে, সেই কারণে হয়তো আপনি নিজের জায়গা থেকে নড়বেন না। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং 2025-এ আপনি কি ব্লেসিং পেতে চলেছেন, কি সারপ্রাইজ অপেক্ষা করছে আপনাদের জন্য। পাইল নাম্বার 3। প্রিন্সেস অফ সোর্স। জ্ঞান। পাইল নাম্বার 3 আপনার পাইল নাম্বার 3 আপনার না ভীষণ ব্রিলিয়ান্ট জার্নি হবে 2023-তে। আপনি হয়তো নতুন কিছু শিখবেন, নতুন কিছু কোর্স জয়েন করবেন এবং সেটা খুব ভালোভাবে কমপ্লিট করবেন। আপনাদের রিডিংটা শুরুই হলো প্রিন্সেস অফ সোর্স দিয়ে, মানে পেজ অফ সোর্স। পেজ অফ সোর্স একটা না পেজ এনার্জি, শেখার এনার্জি, হ্যাঁ। আর যেখানে প্রিন্সেস অফ সোর্স এসছে, সাংঘাতিক ব্রিলিয়ান্ট, হ্যাঁ, মানে বুদ্ধিদীপ্ত। 2025 ভীষণ মানে বুদ্ধদীপ্ত মানসিকতা নিয়ে আপনি কমপ্লিট করবেন। আপনার ব্রেন, আপনার চিন্তা ভাবনা এগুলো ভীষণ হাইলাইটেড থাকবে। আপনার কমিউনিকেশন, আপনার যোগাযোগ, হ্যাঁ, এগুলো ভীষণ হাইলাইটেড থাকবে 2025-এ। হতেই পারে অনেক যোগাযোগ আসবে, প্রিন্সেস অফ ওয়ান্স, প্রিন্সেস অফ সোর্স, প্রিন্সেস অফ ওয়ান্স। গ্রোথও দেখতে পাচ্ছি সঙ্গে। এইট অফ সোর্স। আচ্ছা, এখানে আমি একটু বলে নিই। পাইল নাম্বার 3 আপনাদের ব্লেসিংটা কীরকম জানেন? এইট অফ সোর্স। এতদিন না আপনি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন একই জায়গায়, অথচ আপনার হাত বাঁধা, পা চোখ বাঁধা। পা তো আপনার বাঁধা না, আপনি চাইলেই ওখান থেকে চলে আসতে মানে পারতেন। 2025-এ আপনি এটা ফিল করবেন যে সত্যি তো এই জার্নিটাকে আমি কি করে এতদিন মানে রেজিস্ট করেছিলাম, কি করে আমি এই অন্ধকারে, কি করে আমি নিজেকে আটকেছিলাম। হ্যাঁ, এই এত ইজি একটা ব্যাপার এতদিন আমার মাথায় কেন আসেনি। আপনার মনে হবে যে হ্যাঁ, আমি সত্যিই কোনো একটা জায়গায় স্টাক হয়েছিলাম। হ্যাঁ, 2025-এ আপনার জার্নিটা না স্মুথ হতে শুরু করবে। এই স্টাক এনার্জি থেকে যখন আপনি ফাইনালি বেরোবেন, হ্যাঁ, সাংঘাতিকভাবে আপনি গ্রো করবেন, সাংঘাতিকভাবে আপনি গ্রো করবেন। আর ভীষণ অ্যাক্টিভ থাকবেন আপনি 2025-এ। আপনার মনে হবে যে আমি নিজের চোখকে যেন নিজেই বেঁধে রেখেছিলাম। এস অফ সোর্স। কিছু সত্যি আপনার কাছে না রিভিল হবে, যে সত্যিটা আপনি এতদিন দেখতে পাচ্ছিলেন না, তো সেটা ফাইনালি আপনি দেখতে পাবেন। আপনার মধ্যে সাহসও আসবে, কনফিডেন্ট, সাহস এগুলোও আসবে। অ্যান্ড 9 অফ কাপস। আপনি
একটা পজিশনে যাচ্ছেন। 2025-এ আপনি ফাইনালি একটা পজিশনে যাচ্ছেন। অ্যাকশান নেবেন নিজের জন্য, হ্যাঁ অ্যাকশান নেবেন, মানে আমি আপনাকে নিতে বলছি বলেই যে আপনি নেবেন তা না, আপনি অ্যাকচুয়ালি নিজের জন্য অ্যাকশান নেবেন। কারণ আপনি না কোথাও যেন জার্নিটা চলছিলই আপনার, হ্যাঁ, বাট কোথাও যেন না আপনি স্টাক হয়ে গেছিলেন, কোথাও যেন আটকে গেছিলেন। তো সেইখান থেকে আপনি এবার বেরোবেন, সাহস নিয়ে আপনি সেখান থেকে বেরোবেন। আমার কেন জানি মনে হচ্ছে এই পাইলের বেশ কিছু মানুষ 2025-এ কোনো রিস্ক নেবেন, এবং এই রিস্কটা যে নেবেন, হ্যাঁ নিজের জন্য যে স্ট্যান্ড নেবেন, সেটা আপনাকে একটা ভালো জায়গাতেই নিয়ে যাবে। এই 9 অফ কাপস একটা ভালো একটা পজিশানে নিয়ে যাবে। তো কোনোভাবেই এই অ্যাকশানটাকে রেজিস্ট করবেন না, হ্যাঁ। মানে আপনার দূরদর্শিতা, আপনার মানে সেই যে একটা কর্মব্যস্ততা, কর্মচঞ্চলতা যেটা আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে, হ্যাঁ একটা অস্থির মাইন্ড, হ্যাঁ সেটা কিন্তু আপনাকে ভালো দিকেই নিয়ে যাবে, হ্যাঁ। তো আগামী পদক্ষেপ নিতে আপনি রেজিস্ট করবেন না। এই চোখের এই যে চোখে কাপড় বেঁধে এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা কখনোই কারো ডেস্টিনি হতে পারে না। এখান থেকে আপনাকে বেরোতে হবে, এবং আপনি বেরোবেনও, আপনি বেরোবেনও। এই স্টাক এনার্জি থেকে আপনি বেরোবেন, আপনি সাংঘাতিকভাবে গ্রো করবেন, এবং এই 9 অফ কাপস আপনার জন্য অপেক্ষা করছে 2025-এ। একটা পজিশন, একটা রেসপেক্ট, যেটা আপনার জন্য অপেক্ষা করছে। আপনার মনে হবে যে হ্যাঁ আমি এই অ্যাকশানটা নিয়েছিলাম, আমি এই পদক্ষেপে নিজেকে রেজিস্ট করিনি জন্যই আজকে আমি এখানে এসে পৌঁছলাম। আমি দেখতে পাচ্ছি না আপনি অনেক কিছু লার্ন করছেন 2025-এ, হ্যাঁ অ্যাকশান নিচ্ছেন এমনি এমনি না, আপনি যথেষ্ট তার উপর পরিশ্রম করছেন। আপনার ওই বলে না ব্রেন ওয়ার্ক, সেটাও আছে। ওকে, পাইল নাম্বার 3, আমি চান্স নেব আপনাদের জন্য আর কি কি। সি হর্স, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি মানে একটা স্পিরিট, টাকা পয়সা এগুলো না সাংঘাতিকভাবে আপনার জীবনে আসবে 2025-এ, সাংঘাতিকভাবে আসবে। পাতা, আচ্ছা লাভ লাইফ আমি দেখতে পাচ্ছি। এই পাইলে যারা আছেন, লাভ লাইফ আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই পাতাটা দেখলেই না আমার মোহব্বতে সিনেমার কথা মনে পড়ে। যারা যারা দেখেছেন, আমি জানি না এই পাতাটার কি নাম, মানে শুনেও ছিলাম, আমার মনে থাকে না, আমি এটাকে এইভাবেই মনে রাখি। তো লাভ লাইফ আপনাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে 2025-এ। হতে পারে লাভ লাইফের যে সমস্যা চলছিল সেটার সমাধান হয়ে যাচ্ছে। রিস্ক তো নেবেন 2025-এ না, আপনারা সাংঘাতিক রিস্ক নেবেন। মানে ওই এটা দেখলে না আমার মনে হয় না ওই যে মানে মানে পাঠা বলি দেওয়া হয় না, মানে ওই রকম টাইপের, মানে সাংঘাতিক কারেঙ্গি মারেঙ্গে এরম টাইপের সাংঘাতিক রিস্ক নেবেন আপনি, হ্যাঁ 2025-এ, যেটা আমি দেখতে পাচ্ছি। মানে এটা এমন রিস্ক যে আমি আমার সর্বস্ব দিয়ে দিলাম এইটা পাওয়ার জন্য, এরকম কোনো রিস্ক হয়তো আপনি নেবেন। এই রিস্কটা আপনাকে ভালো দিকেই নিয়ে যাবে, হ্যাঁ। সাহস আপনার এগুলো আপনাকে ভালো দিকেই নিয়ে যাবে। আর এটা আমাকে মানে একটা মানে কি বলবো, সিকিউর লাইফের কথা বলে। একটা চারিদিকে গোল একটা কাঠের বা একটা ডালের উপর দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আপনি মানে এত যে পরিশ্রম করবেন, এত যে মানে রিস্ক নেবেন, সেটা আপনাকে আপনার ভালো দিকেই নিয়ে যাবে, হ্যাঁ। আর এই সি হর্সটাও আমাকে তাই বলছে, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। এর পিছনে আপনার অনেক পরিশ্রম আছে, এমনি এমনি তো আপনি নিচ্ছেন না।
তাহলে কেন আপনি ব্যর্থ হবেন বলুন? ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।